ও কলরুয়ার মুসলমানেরা 54 বছর পরে আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। 54 বছর পরে আল্লাহ দেশের একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এই 54 বছর পরে আমরা স্বপ্ন দেখতেছি আমার দেশ কোরআনের দেশ হবে। কয় বছর পর? 54 বছর পরে স্বপ্ন দেখতেছে আমার দেশটা কোরআনের দেশ হবে। যদি বলেন হুজুর এই স্বপ্ন আপনি কি করে দেখেন? আমি আজিজুল ইসলাম জিহাদি 5ই আগস্টের পরে আজকের এই 29শে এপ্রিল পর্যন্ত মাঝখানে রোজা গেছে, তাও রোজার ভিতরে আমি সফর করেছি। গোটা দেশ সফর করে আমার যা ধারণা হয়েছে, গোটা দেশ সফর করে আমার যা অভিজ্ঞতা হয়েছে, সকল মানুষের কথা একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এখন সবাই মিলে একটাই কথা বলতেছে, হুজুর সব দলকে তো আমরা জাতীয় সংসদে দেখেছি, আমরা একটা বারের জন্য টুপিওয়ালাদের দেখতে চাই। কলরুয়ার মুসলমানেরা আপনারা কি ওই মতে একমত? সবাই কি একমত? তাহলে আমরা দেখতে চাই আগামী সংসদে যেন টুপিওয়ালারা যায়। এই টুপিওয়ালাদের নিয়ে যাবার জন্য আমি ওয়াজ করতেছি, এটা আমার ওয়াজের জিহাদ। এই টুপিওয়ালাদের জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য আপনি দাওয়াতি কাজ করতেছেন, আপনার ওটা দাওয়াতি জিহাদ। টুপিওয়ালাদের ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য, ইসলাম ক্ষমতায় বসানোর জন্য হুজুররা মসজিদ ইমামতি করতেছেন, ওটা হুজুরদের খুতবার জিহাদ। আরেকজন লিখতেছে ওটা হলো কি জিহাদ? লিখুন কলমের জিহাদ। আরেকজন সাংবাদিকতা করতেছে, ওটা সংবাদের জিহাদ। প্রত্যেকের জিহাদ আছে, তবে সর্বশেষ জিহাদ হচ্ছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, হত্যার বিনিময়ে হত্যা করা, এটাও একটা জিহাদ। ভারত পাকিস্তান এখন মুখোমুখি। তেহেলগাম না, তেহেলগামে এক বন্দুক যুদ্ধে মারা গেছে কয়জন? 26 জন। তাই নিয়ে ভারত বলতেছে আমি তোরে মারবো, পাকিস্তান বলতে মেরিয়ে দেখ। গতকালকে সীমান্ত এলাকায় এক বিজেপি আর 2 বিএসএফ, ওরা ওই রকম না, বিজেপি না, ওটা হলো পাকিস্তানের কি বলে, পাকিস্তানের বর্ডার গার্ডে যারা থাকে তাদের কি বলে, যাই হোক, ওদের বর্ডার গার্ড আর ভারতের বর্ডার গার্ড, 2 বর্ডার গার্ডে মারামারি করে ওখানেও মোটামুটি এর গা 2 জনের মেরে সৈদানা করে নিয়ে গেছে, ওরা পায়ে ধরে মাপ চাইছে। তাহলে পাকিস্তান এখন মোটামুটি একটা ভাবধারায় উপনীত হয়েছে, এগুলো সব জিহাদের অন্তর্ভুক্ত। সর্বশেষ জিহাদ হলো প্রয়োজন যদি হয় তাহলে মোকাবেলা করা, সরাসরি মোকাবেলা করাটাও জিহাদ। এরকম একটা মুজাহিদের ছোট্ট একটা জীবনে আমি বলে শেষ করব। এই মুজাহিদের নাম ছিল মুহাম্মদ ইবনে মাসলামা। কি নাম? মুহাম্মদ ইবনে মাসলামা। সেই সময় মদিনার একজন প্রতিষ্ঠিত রাষ্ট্রনায়ক ছিলেন, নাম তার কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফের ভাব ছিল তিনি কবিতা লিখতেন। রাসূলের বিরুদ্ধে একটা কবিতা লিখলো, রসুল বহু নারী লুবি। রসুল মেয়ে লোক দেখলি চুপ করে থাকতে পারে না, রসুল পরের মেয়ের দিকে তাকায় আর মিসকে মিসকে হাসে। মুহাম্মাদের কাছে বুড়িরাও নিরাপদ নয়, মুহাম্মাদের কাছে যুবতীরাও নিরাপদ নয়, মুহাম্মাদের কাছে ছোট্ট ছোট্ট মেয়েরাও নিরাপদ নয়। এভাবে করে বিভিন্ন রঙ্গিলা ভাষায় যখন কবিতা লিখলো, ওই কবিতাগুলো যখন রসুলের কানে এসে পৌঁছালো, রসুলের চেহারাটা মলিন হলো, রসুল কষ্ট পাইলেন, মসজিদে নববীতে ঢুকলেন, আল্লাহর নবীজির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা মলিন দেখলে ভালো লাগে না, আপনি দয়া করে ক্লিয়ার করুন তো আপনার কে ব্যথা দিয়েছে। নবী চুপ থাকলেন। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার মনে কে ব্যথা দিয়েছে। রসুল চুপ থাকলেন। এবার রসুল কিছুক্ষণ পরে বললেন, তোমরা কি শুনুনি, মদিনার একজন এলাকার গভর্নর, প্রতিষ্ঠিত গভর্নর, তিনি আমার নামে লিখেছেন আমি নাকি রঙ্গিলা মানুষ, আমি নাকি বহু নারী লোভী, আমি নাকি দেশ দখলকারী। এ কথা শোনার পরে সবাই ভেউ ভেউ করে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
দয়া করে অনুমতি দেন, ফজরের নামাজের আগে ওর কাল্লা আলাদা করে ফেলবো। নবীজি কাউকে অনুমতি দিলেন না। একেবারে ওই আম গাছের গোড়ায় এরকম পিছনে একজন লোক ছিলেন, তিনি দাঁড়াইয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিকে একটু তাকান। নবী দেখলেন লোকটার পরনের কাপড় ভালো না। নবী দেখলেন লোকটার মাথায় তেল নাই, কতদিন জানি একটা কাপড়ে তিনি চলতেছেন। নবীজি বললেন, তোমার নাম কি? উনি বললেন, আমার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। কি বলতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আগামীকাল ফজরের নামাজের আগে আমি কাব ইবনে আশরাফের কাল্লা আপনার কাছে হাজির করব। নবীজি বললেন, তুমি নাম কি? কয়, মুহাম্মদ ইবনে মাসলামা। তুমি পারবা? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আর আল্লাহর রহমত যদি আমাদের সঙ্গে থাকে আর আপনি যদি দোয়া করেন, আমি পারবো ইনশাআল্লাহ। নবীজি বললেন, সামনে এসো। নবীজি বললেন, সামনে এসো। লোকটি সামনে আসলেন, এসে বললেন, তুমি কিভাবে পারবা? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবীরা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কেউ মুহাম্মদ ইবনে মাসলামার বন্ধু নয়, আর আমি তার বাল্য জীবনের বন্ধু। আমি যদি একটু হিকমত অবলম্বন করি, হয়তো সে মারা পড়বে। আল্লাহ নবী বললেন, যাও, তুমি একা? কয়, না হুজুর, আমার সঙ্গে আরো দুইজন আছে, তারাও গরিব মানুষ। ইসলামের বড় বড় কাজগুলো হয়েছে ছোট ছোট শক্তি দিয়ে। ফেরাউন মারা গেছে নীল নদে, নমরুদ মারা গেল ন্যাংলা মশা দিয়ে, আবু জেহেল মারা গেল মাছ মুআব্বাজের মাধ্যমে। এই শেখ হাসিনা ফেরাউনের মেয়ে, ইয়াও বিদায় হলো ছোট্ট ছোট ছাত্রদের আন্দোলনের মুখে। কথা বলেন ঠিক না বেটি? যদি বিএনপি জামাতের আন্দোলনের মুখে পালাই যেত, তাহলে দেশে যেই বলতো যে রাজনৈতিক সমস্যার কারণে পালাই আসতে বাধ্য হয়েছি, কিন্তু বিএনপি জামাতের লাঠি খেয়েও যায়নি, ও গেছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের তুমি কে আমি কে রাজাকার ডাক শুনিয়েও চলে গেছে।